হরে কৃষ্ণ। রাধাকৃষ্ণ শ্যামসুন্দর চ্যানেলে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয় হলো কি করে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করা যায় এবং মৃত্যুকে মঙ্গলময় করা যায়। তো এই বিষয়ে আমরা আলোচনা করবো, আপনারা তো মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের অষ্টম অধ্যায়ের ৫ নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করে তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা যদি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করতে পারি তাহলেই আমাদের মৃত্যু মঙ্গলময় হতে পারে। তো এখানে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে। আমরা যদি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করতে পারি তাহলে আমরা ভগবত ধামে প্রবেশ করতে পারবো। তো ভগবান যেহেতু সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম এবং পবিত্র, তাই আমাদের নিরন্তর ভগবানের নাম স্মরণ করতে হবে। তো এখানে যারা শুদ্ধ ভক্ত, যারা ভগবানের প্রকৃত ভক্ত, তারা কি করে সব সময় দিনের ২৪ ঘন্টায় পরমেশ্বর ভগবানকে নিরন্তর স্মরণ করে। কিন্তু যারা অভক্ত তারা কিন্তু ভগবানকে সবসময় স্মরণ করতে পারে না। অনেক অভক্ত মানে যারা অভক্ত আছে বা ভগবানকে যারা মানে না, তারা কি চিন্তা করে যে আমি হয়তোবা জীবনের ২-১ বার ভগবানকে স্মরণ করলাম আর মৃত্যুর সময় আমি ভগবানকে স্মরণ করতে পারবো। কিন্তু না, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। ভগবান বলেছেন, ভগবানকে বলা হয়েছে যে তিনি কিন্তু চতুরের শিরোমণি। কৃষ্ণ কিন্তু যেহেতু তিনি ভগবান, তো তার বিচার অন্যরকম। কখনোই আমরা যদি ঠিক উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা যদি পরীক্ষার আগে বেশি করে অধ্যয়ন না করি, পড়াশোনা ঠিকঠাক না করি, তাহলে কিন্তু আমরা ভালো ফলাফল করতে পারবো না। সবাই চায় কিন্তু ক্লাসে ফার্স্ট হতে, কিন্তু যে ফার্স্ট হবে তাকে কিন্তু পরিশ্রম করতে হয়, আর যে পরিশ্রম না করে কিন্তু সে কখনোই ফার্স্ট হতে পারে না। তো ঠিক তেমনি আমরা যদি ভগবানকে লাভ করতে চাই, মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে চাই, তাহলে কিন্তু আমাদের জীবনের শুরু থেকে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করতে হবে। তাহলেই কেবল আমরা মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারবো। এ সম্পর্কে শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ করেছেন প্রত্যেক জীবকে তরুর মতো সহিষ্ণু হতে। তো আপনি যখন কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করবেন তখন কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে। তাই আমাদের সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমাদের একভাবে ভগবানের নাম গুণকীর্তন করে দিতে হবে। আর সেই মহামন্ত্রটি কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে যদি আমরা সব সময় জীবনের শুরু থেকে ভগবানের নাম আমরা সবসময় স্মরণ করি, তাহলেই আমরা মৃত্যুকে মঙ্গলময় করতে পারবো এবং জীবনের অন্তিমে আমরা পূর্ণ সুফল লাভ করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার আত্মীয়দের নিকটে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে তারাও এ বিষয়ে অবগত হতে পারে এবং মৃত্যুকে মঙ্গলময় করতে পারে। হরে কৃষ্ণ।